হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। ভালো না থাকলে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারতাম, তাই না? তো ওয়েদার দেখে কি মনে হচ্ছে? কীরকম রোদ? তো কমেন্ট করে দাও তোমাদের দিকে কীরকম গরম পড়েছে। আমাদের দিকে তো প্রচণ্ড গরম। যাই হোক, এই গরমে সকলেই ভালোভাবে থেকো। অনেক রোগব্যাধি হতে পারে। যাই হোক, এখানে আমি সকাল থেকে ব্লগটা করতে পারিনি। আমি সকালে পুজো টুজো দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে রেডি রেডি করে নিয়েছিলাম। যেহেতু আজকে মঙ্গলবার, আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম। বুঝতেই পারছো আমি কী রান্না করব। এখানে রান্না করব পনির, কাজু পেস্ট দিয়ে, যেহেতু নিরামিষ। তো এখানে ভাত হয়ে গেছে। এখানে সকাল আলু ভাজা হয়েছিল, রুটি হয়েছিল। তারপর আলু করলা ভাজা করব, তোমাদের পুরোটাই বলে দিলাম। তো এখানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। রুটি খেয়েছি একটা। রুটি যেহেতু আমার খেতে ভালো লাগে না, কিন্তু কি করব, খেতেই হবে। তো একটা রুটি খেয়েছি, ওখানে আমি পান খেয়ে নিলাম। তারপর এখানে আমি সকালে পুজো দিয়েছি, সেটাও দেখিয়ে নিলাম। তারপর এখানে আমি ফ্রিজ থেকে করলা বের করছিলাম, যেহেতু আমি করলা ভাজা করব। তো করলা আলু দিয়ে করেছিলাম, যেহেতু নিরামিষ পেঁয়াজ দেওয়া যাবে না। আর পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে আমার ভালো লাগে। তোমরা কমেন্ট করে দাও তোমাদের কীভাবে ভালো লাগে। আমার তো করলার তেঁতোটা ভালোই লাগে, অতটাও খারাপ লাগে না। আর হ্যাঁ, মারা কিন্তু বাড়িতে নেই, যেহেতু এখানে স্নানের মেলা শুরু হয়েছে আমবাড়িতে। সেখানে আমার একটা দিদিভাইয়ের বাড়ি আছে। আমার দিদিভাইয়ের বাড়ি কিন্তু না, এখানে কিন্তু আমার এই বাড়ির একটা দিদিভাইয়ের বাড়ি আছে শিলিগুড়ির এখানেই। তো ওখান থেকে ওরা যাবে। তো ওরা স্নান করতে গিয়েছিল আজকে ভোরবেলা। তো কালকে গিয়েছিল। তো যেহেতু স্নান করার ব্যাপার, এর জন্য আমি যাইনি। তো ভাবলাম যে যদি আমার বরের টাইম থাকে, তাহলে বরের সাথে গিয়ে মেলাতেই ঘুরে আসবো, যে কারণে আমি যাইনি। আমি কিন্তু বাড়িতে একাই আছি। আমাদের বাড়িতে কিন্তু কাজও হচ্ছে, মানে আমার দেওরের ঘরে। তো এখানে ওয়ার্ড্রপ হচ্ছে, তো সেটাও আমি একটু তোমাদের দেখিয়ে দেবো। আর ফুল যেদিন হবে সেদিন তোমাদেরও দেখিয়ে দেবো। তো যাই হোক, এখানে আমি সকালবেলা উঠে তো যা যা করেছি তোমাদের বললামই। তারপর সকালে তো মাসি চলে এসেছিলো, আর যেহেতু মার কাজগুলো আমাকেই করতে হবে, যেরকম সকালে পাখিকে খেতে দেওয়া। তো এগুলো আমি বরকে ডেকে দিয়েছিলাম, বর দিয়ে দিয়েছে। তারপরে গেট খুলে দেওয়া, কাজের মাসি আসবে। তো কাজের মাসি এসে ঘর ঝেড়ে, ঘর মুছে, সিঁড়ি টিড়ি মুছে গেছে। তারপরে আমার বরকে বলেছিলাম কয়েকটা রুটি বানাতে বলো মাসিকে। মাসি কারণ কয়েকদিন থেকে রুটি বানানো বন্ধ করতে বলেছিলাম। তো ভাবলাম যে আজকে একটু করতে বললো, যে তুমি একা আছি, সামলাতে একটু কষ্ট হবে। তো মাসিকে বলেছিলাম, আমি কিন্তু ঘুমের চোখে শুনেছি, ও বলেছে। কিন্তু আমার বর কিছুক্ষণ একটু পর বেরিয়ে দেখে যে রুটি বানায়নি, মাসিও নেই। তো তারপর এসে বলল যে দেখো মাসি রুটি বাটুরি কিছুই বানায়নি। তো আমি তাড়াতাড়ি করে উঠে গেলাম। তাড়াতাড়ি বলতে আমি 8টায় উঠেছি। উঠে আমি পুজো দিয়েছি। পুজো টুজো দিয়ে আমি এদিকে আটা মেখে রেখেছি। তারপরে আমি প্রসাদটা উঠিয়ে নিয়েছি। তারপর আলু ভাজা কেটে নিয়েছি। কেটে এক সাইডে ভাজা বসিয়ে দিয়েছি, এক সাইডে রুটিও করেছি, বরকে খাইয়েও পাঠিয়েছি। তারপর আমার মামা শ্বশুর আছে, এখানেই থাকে। তো মামা শ্বশুরকে দিয়েছি। তারপর এখানে দেখো আমি পনিরটা আমার কাটাও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। বাট এটাকে কিন্তু এভাবে রাখবো না, পনিরটাকে কিন্তু আমি জলে ভিজিয়ে রাখি। কারণ কি, এতে লবণ দেওয়া থাকে না, এতে হালকা একটু লবণ দিয়ে একটু চিনি দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবে, খুব ভালো হয়, রাবার রাবার টাইপের হয়। তারপর এখানে আলু আমি ভেজে রেখেছি। তারপর এখানে পেস্ট করে রেখেছি। পেস্টের মধ্যে আছে শুকনো লঙ্কা, জিরা, আদা। তারপর এটা কিন্তু কাজু পেস্ট। তোমরাও করে দেখবে, অনেক ভালো লাগে। তো যাই হোক, ওদিকে তো আমি বসিয়ে দিয়েছি। আর ওটা হচ্ছে তোমার করলা ভাজা হচ্ছে। তারপর এখানে আমি নিচে একটু নোংরা হয়ে গেছে, যেহেতু আমি দেশলাই ব্যবহার করি, আমাদের লাইটারটা একটু নষ্ট হয়েছে। তো নিচে নোংরা হয়ে থাকলে ভালো লাগে না, পায়ে লাগে, যে কারণে আমি একটু ছেড়ে নিচ্ছিলাম। সরি গাইস, এটা করলা ভাজা ছিল না, করলা ভাজা হয়ে গেছে। এখানে আমি পনিরের জন্য সব কিছু করছিলাম। তো যাই হোক, এদিকে তো আমি রান্না আমি করছি। তারপর তোমাদের সাথে একটু গল্প করে নিই, চলো এদিকে রান্না হতে থাক। তো যাই হোক, কয়েকদিন থেকে ফেসবুক থেকে আমি অনেক ভালোবাসা পাচ্ছি। জানি না আমার এই ভালোবাসাটা আমার প্রতি কতদিন থাকবে তোমাদের। তো আশা করি, আশা রাখবো যে ভালোবাসা যেন সবসময় যেন এরকমই ভালোবাসো। তো যাই হোক, ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায়, সেটা মানুষই হোক আর যে কারণেই হোক, তাই না? তো আমি তো সবসময় তোমাদের পাশে থাকবই। তো আমার পাশেও অবশ্যই তোমরা থাকবে। আর দেখো, আমি অনেক দিন পর বড় ভিডিও আমি তোমাদের দিচ্ছি। কারণ কি, আমার সময়টা, হ্যাঁ, আমি তোমাদের জন্য সময়টা আমি বের করে নিতে পারবো। কিন্তু দেখো, আমি এর অনেক আগেও আমি অনেক ব্লগেও আমি বলেছি যে অনেক কষ্ট করে ভিডিও করি, এডিট করি, ভয়েস করি। তারপরে যদি লাইক কমেন্ট শেয়ার না আসে, তার মধ্যে তোমাদের ভালোবাসাই না থাকে, তাহলে সেটা আমার কাছে বৃথা মনে হয়। যাই হোক, তবুও আমি করে যাব। তো যাই হোক, অনেকেরই ইচ্ছা থাকে যে সোশ্যাল মিডিয়া থেকে পয়সা ইনকাম করবে। যাই হোক, আমারও হয়তো ইচ্ছা আছে, জানি না সেটা পূরণ হবে কি না, বাট আমি তো চেষ্টা চালিয়ে যাব। তো আমার মতো যারা যারা আছে, যাদের ইচ্ছে এরকম, তো অবশ্যই তোমরা
ইচ্ছেটাকে চালিয়ে যাও, চেষ্টা করো। চেষ্টা করলে এমন কিছু নেই যে পাওয়া যায় না, তাই না? আর মেয়েরা তো সব কিছুই পারে, মেয়েরা পারে না এমন কিছু নেই। তো যাই হোক, অবশ্যই আমার পাশে থেকো তোমরা, তোমাদের পাশেও আমি থাকবো, এতটুকুই বলার ছিল। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তারপর এখানে অনেক কথাই বলে ফেললাম, চলো। তারপর ওদিকে তো রান্না প্রায় হয়েই গেছে, ওখানে আমি জলও দিয়ে দিয়েছি। তারপর পনিরটাকেও দিয়ে দিয়েছি, সেটা ফুটতে থাকবে। পনিরটা দেখো আগে দিলে কোনো কিছু হয় না, কেন বলো তো? আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তোমরাও কিন্তু ওভাবেই করবে, অনেক ভালো লাগে খেতে। আর এখানে এত জলটা বেশি দেখছো তো, এতটা জল থাকবে না। তো যেহেতু এর মধ্যে পনির পড়েছে আর কাজুটা পড়েছে, যে কারণে এটা কিন্তু ঝোলঝোল ভালো লাগবে না। তো এটা কিন্তু একটু হালকাই ধরনের হবে। তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কীরকম লাগছে। তারপরে আমি এখানে একটু ছাদে গিয়েছিলাম, যেহেতু আমার কাপড়ই, তো সেটা আমি এনে নিয়েছিলাম। তারপর কি করব, হয়ে গেছে, ওদেরও খেতে দিয়ে দিয়েছিলাম, মামা ছিল ওদেরও খেতে দিয়েছিলাম। তারপর আমি ভাবলাম ওদের ওখানে একটু বসি, কাজ দেখি, তোমাদেরকেও শেয়ার করি। তো দেখো এদিকে ওয়ার্ড্রপ হচ্ছে, আমার ঘরেরও টুকটাক কিছু কাজ করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, পাশে থেকো। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।